উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার। দুর্গাপুজো আসতে আর মাত্র 150 দিনের অপেক্ষা। আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজোর 150 দিন আগে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 10:40। আমি চলে এসেছি গড়িয়ার শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর একদম সামনে। এই রয়েছে মেন গেট, এদিকেও যেমন আরও একটা গেট রয়েছে। এই গেট থেকে আমরা বেশিরভাগ সময় ভেতরের দিকে প্রবেশ করে থাকি এবং তোমাদের সমস্তটা শেয়ার করে থাকি। 150 দিন আগে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। উৎসবের অঙ্গনে দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, রাস্তা টপকে এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে চলে আসলাম প্রশান্ত পালের স্টুডিওর একদম সামনে। আর এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করা মাত্র তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো, এক চেলার মধ্যে দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। চালির অংশে বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এখানে মাতৃপ্রতিমা রয়েছে সিংহ এবং অসুর ওপর দাঁড়িয়ে। এই পাশে যেমন এখন ঠাকুরগুলো জাস্ট রাখা রয়েছে সেরকমভাবে বোঝা যাচ্ছে না, এখনো কাজ যেমন চলছে পুরো জোর কদমে। আর যদি তোমাদেরকে এই সাইডটা আমি দেখাই, এদিকে সমস্ত রকম বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। দুর্গা ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। দেখো, প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে। 150 দিনের অপেক্ষা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আজ সবার আমন্ত্রণ। শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে ঢোকা মাত্র তোমাদেরকে দেখালাম এক চেলার বাড়ির দুর্গা ঠাকুর। আর স্টুডিওর শেষের দিকেও যেমন অনেক এক চেলার বাড়ির দুর্গা ঠাকুর রাখা থাকে। যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, দেখো এখানেও তো বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে এবং সামনের দিকে দারুণ ডিজাইনের মধ্যে দুর্গা ঠাকুর রাখা রয়েছে। এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। আর এই ঠাকুরগুলো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম, তখন বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের মাটির কাজ প্রায় কমপ্লিট। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, এই পাশেও সিংহ এবং অসুর রয়েছে, এদিকেও সিংহ এবং অসুর রয়েছে। আর ওইদিকে যেমন বড় ঠাকুরটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, আর এই দিকটা দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো, ঠাকুরের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। বাড়ির দুর্গা ঠাকুর এবং এই পাশে বড় বড় দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। বিচুলির পর মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, হাত লাগানোর কাজ যেমন দুর্গা ঠাকুর হয়ে গেছে, অসুরের এখনও হাত লাগানোর কাজ সেরকমভাবে করা হয়নি, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই রাস্তাটা দিয়ে যদি আমি সামনের দিকে এগিয়ে চলে যাই, নিচের দিকে ঠাকুরের যে চালচিত্রগুলো বা ঠাকুরের যে ডিজাইনগুলো, মানে ঠাকুরের গায়ে যে ডিজাইনগুলো করা থাকে সেইগুলো কিন্তু করা হচ্ছে ডাইসের মধ্যে রেখে। এদিকেও যেমন বেশ কিছু করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এই সাইডটা দিয়ে যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করি, এদিকেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ করা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো, এখানে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মা দুর্গা এবং এই পাশে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। মাতৃপ্রতিমার এখনো মুখমণ্ডল লাগানো হয়নি। মা এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহ এবং অসুরের ওপর। আর এখানে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর রয়েছে। লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে, কার্তিক ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। গণেশ ঠাকুরের কাজ যেমন সেরকমভাবে করা হয়নি, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। দেখো, প্রস্তুতি পর্বে কাজগুলো চলছে যেমন জোর কদমে। এদিকে আসা মাত্র এই দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশেও যেমন বড় দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন করা হয়ে গেছে। এখানে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, ওই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ঠাকুরের মাটির কাজ যেমন করা হচ্ছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। আর দেখো, প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে কিন্তু জোর কদমে। এখানে যেমন কাঠামো তৈরি করা রয়েছে, এখানেও যেমন দুর্গা ঠাকুর তৈরি করা হবে। দেখো, সামনের দিকে কত সুন্দর দুর্গা প্রতিমা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। দেখো, এই দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর কতটা হাইট দেখতে পাচ্ছ তোমরা, প্রায় 10 থেকে 12 ফুট ঠাকুরের হাইট রয়েছে। আর যদি আমি এই সাইডটা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই, মাঝামাঝি বরাবর দারুণ দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। দেখো, এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। পুরো কাজটা কতটা সুন্দরভাবে করা হয়েছে। এখানে যেমন ইঁদুর এবং প্যাঁচা রয়েছে শঙ্করের উপর দাঁড়িয়ে। দেখো, পুরো কাজটা কত সুন্দর করা রয়েছে। আমি তোমাদেরকে ওই সাইডটা দিয়ে দেখাচ্ছি কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং মা দুর্গা, কারণ এই জায়গাটা থেকে দেখানোটা মানে একটু চাপ হয়ে যাবে। তাও তোমাদের যতটা সম্ভব দেখাচ্ছি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। জায়গাটা অনেকটাই পরিমাণে, মানে এখানে অনেক কিছু রাখা রয়েছে, তাই এই সাইডে দিয়ে যেতে পারলাম না। তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছি। দেখো, কতটা সুন্দর লাগছে দেখতে।
গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মা দুর্গা এবং ওই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। নিচের দিকে সিংহ, অসুর, এই পাশে যেমন ময়ূর, হাঁস, এদিকে যেমন ইঁদুর, পেঁচা, এখানে যেমন সিংহ এবং অসুর রয়েছে দেখো। আর চালচিত্র দেখতে পাচ্ছ ওপরের দিকে, চালিটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। আর এই গেট থেকে প্রবেশ করা মাত্রই তোমাদেরকে দেখাতে পারছি দেখো দারুণ দুর্গা প্রতিমা। এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, কতটা সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। আর যদি তোমাদেরকে দেখাই, এখানেও দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। আর এই ঠাকুরগুলো তোমাদেরকে দেখেছি এর আগেও। দেখো ঠাকুরের বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আর এখানে যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর এখানে দেখো দুর্গা প্রতিমা রাখা রয়েছে রুদ্রাণী রূপে, যেটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। আর যদি এই পাশটার দিকে আমি আস্তে আস্তে করে চলে যাই, দেখো এদিকেও কিন্তু বেশ কিছু দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। প্রস্তুতি পর্বের কাজগুলো চলছে কিন্তু জোর কদমে। দেখো ঠাকুরের হাইট কতটা বড় তোমরা বুঝতে পারছো। এই পাশেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে, মানে এগুলো নর্মাল ঠাকুর, মানে এগুলো যেমন দুর্গা ঠাকুর রাখা রয়েছে, ওই পাশে যেমন পুরো সেট দুর্গা ঠাকুর রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা থেকে দেখতে। এখানে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, মাঝে মাঝে বড় বড় মা দুর্গা এবং ওই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। আর ওই দিকেও কিন্তু বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছে, কারণ এই জায়গাটা থেকে ঢোকাটা একটু মানে মুশকিল হয়ে যাবে, তাই এই জায়গাটা ঢুকছি না। এদিকে যেমন ময়ূর এবং হাঁসের কাজ সরাসরি করা হয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। আজ সবার এদিকে আসা মাত্র প্রশান্ত দাস স্টুডিওর আরও একটা বড় ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুর কিন্তু রুদ্রাণী রূপে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই পাশটা দিয়ে যাওয়াটা যেহেতু পসিবল না, আমি এই পাশটা দিয়ে ঘুরেই আস্তে আস্তে করে চলে যাচ্ছি। এই পাশটা দিয়ে চলে আসলাম একদম শেষের দিকে। এখানেও যেমন দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে, ওই সাইডেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, এখানেও যেমন দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। আর ঠাকুরটা দেখো কী সুন্দর লাগছে দেখতে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। এখানে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, মাঝামাঝি বড় বড় মা দুর্গা এবং ওই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। ওদিকেও যেমন দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ যেমন করা হয়েছে পুরো জোর কদমে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতেই পারছি। প্রস্তুতি পর্বের কাজ যেমন চলছে পুরো জোর কদমে দেখো। দুর্গাপুজো আসতে আর মাত্র 150 দিনের অপেক্ষা। আজকে আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তোমাদেরকে দেখালাম দুর্গাপুজোর কতটা কি প্রস্তুতি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।